আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, শুভেচ্ছা নিন। অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয়, মানুষ এখানে আইসা কি দেখে না। আসলে আমার মনে হয় ভ্রমণে মানুষের মন বালায়, মানে মনরে প্রফুল্ল করে, অতটুকু আমার মনে হয়। মন প্রফুল্ল হয় ভ্রমণে, এবং নতুন পানি, এই যে ঠান্ডা পানি, ফ্রেশ পানির মধ্যে গোসল করা হয়, এতে মন ভালো হয়, এতটুকু আমার মনে হয়। নাইলে এখানে যে পাথর আর পাহাড় পর্বত দেখিয়া কি এমনই হয় কিতাবা মনের তৃপ্তি মিলে। আর 40 ঊর্ধ্ব মানুষ, তারা হাফ প্যান্ট পরে, আবার মুখে দাড়ি। শিক্ষিত, এইভাবে যদি আমরা সব শিক্ষিত হয়ে যেতাম তাইলে কিন্তু আমরা এগিয়ে যেতাম, কিন্তু পারলাম না। আমি সালা মূর্খ। কি এমন এত সুন্দর, কিটা দেখা যায়, কেমন হয় আসলে। যে বক বক করাটা, এটা কঠিন একটা বিষয়। মনের মধ্যে আসে না যে কোন সময় কি বক বক করা যেতে পারে, সব সময় মাথার মধ্যে আসে না। আসলে আজ শ্রমিকের পেটে ভাত নেই, এটাই বড় কষ্টের বিষয়। এই পাথরগুলারে খাইতে দিলে আসলে কিতা হইল মানে বুঝি না, আসলে মাথার মধ্যে আসে না কিতার লাগিগুলা। এই পাথরগুলা দেখলে তো ভারতীয়রা আমরা পাথর হীন আরও উপরে তারা বাদ দিলেইব, এই লোহা রড দিয়ে জালি দিয়ে দিব, তখন তো এই পাথরগুলা রাইতো নাই, আমাদের দেশে আর আসবে না। আমি এই গোসল করার জন্য আসলাম, ঠান্ডা পানিতে, ফ্রেশ পানিতে গোসল করবো বলে আসছি। অবশ্য গোসলটাও যে করমু, এটাও ইনশাল্লাহ আমি সবাইরে জানাইয়া দিব। দেখুন তো কত পাথর, কত পাথর, এটা কিটা, কি এমন দেখার আছে। আমার 10 টাকা করে দোকান কেটে দিন। হুজুর আমার এটা 10 টাকা খরচ দিন না, আমার এটা 10 টাকা খরচ দিবা। অসুবিধা নাই, আপনার বাঘটা কি দিবানে পরে দিবনি, আমি আপনার পরে, আমি তো একবার আটকে গেছি গিয়া। আমি আপনারে চিনি, আপনি আর না চিনল, বুঝছেনি, আমি উপরে থাকি। দিবনি মানে এখান কিতা মাতুই না আপনি। ও দূর বাবা, আস্তে আমি গালি করি না। মাশাল্লাহ, মিয়া সাহেব তো মিয়া সাহেব যারা লিল্লা খায় তারা কাছ থেকে টেকা নেয়া যেত কষ্ট, ভাই এত কষ্ট। 10টা টাকা মিলাইছি কি হালতে, বিচারা দে না কয়, আর বলে মানুষে নিয়ে দিন না টেকা। যাক দেব, বেচার কাছ থেকে 10 টাকা আনলাম। আর আপনারা
আপনারা দেখুক এত পাথর। আমি একটা পাথর এই জন্য নিব। সুন্দর মুখা পাথর, এটা নেউকা, স্মৃতি নেউকা। ছোট মুখাও একটা নেউকা। পরিশেষে একটা কথাই বলবো যে বক বক করাটা একটা চ্যালেঞ্জিং বিষয়। সব মানুষের সবটা পারে না, আর অনেক মানুষের অনেক সময় বক বক মুখে দিয়ে আসে না। যদি পেড়ার মধ্যে থাকে না, তখন বক বক চলে যায়। আহারে কুয়ারিটা খুলি দিলে মানুষের একটু স্বস্তি পাইল। মানে প্রেমিক প্রেমিকার গল্প চলে। দেখুন তারা স্যাটেলাইট কোথায় বইছে। এই যে বড়হিল মাজার, ঝুলন্ত ব্রিজ।